নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে। আজ আমি বানাবো গোকুল পিঠে। গোকুল পিঠে তো বিভিন্ন রকমের খেয়েছেন, আজকে আমি যেটা বানাবো অন্য রকম, অন্য স্বাদে। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি তালটা গুলে নিলাম, নেওয়ার পরে ছেঁকে নিলাম নেটে করে। ছাকার পর আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি পুরটা তৈরি করব, সেই জন্য নারকেলটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি তালের গুড় নিয়ে নিয়েছি। আজকে আমি চিনি দিলাম না পুরের মধ্যে, এই গুড়টাই আমি ভেঙে দেব। এটা কিন্তু তালের গুড়। একটুখানি গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে গুড় দেওয়ার জন্যে। নারকেলের পুর রেডি, এবার আমি তুলে নেব। তালের গুড়টা দেওয়ার জন্য এত সুন্দর সেন্ট বেরোচ্ছে দিদি ভাই, দারুণ। এবার আমি তালটা দিয়ে দেবো কড়াইয়ে, পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা, তালের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চিনি, ওই 2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। এবার একটু জাল করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে জাল করে নিয়েছি তালটা। আর তালটা না এত সুন্দর মিষ্টি, এই তালটা দিয়ে পিঠে করলে খুব ভালো লাগে, রুটি করলে। আর যেগুলো তেতো দেখলেই বোঝা যায় যে এই তালটা তেতো। আর এই তালগুলো এত মিষ্টি গাছের। তা এখন তালটা খুব সুন্দর করে দেখুন জাল করে নিয়েছি। এবার আমি চাল গুঁড়ি দিয়ে দেবো। এই যে 1 বাটি চাল গুঁড়ি নিয়েছি, যতটা লাগে দেব। অল্প অল্প করে মিশাবো আর দেবো। আর তালের সিজনে তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের খাবার তৈরি হয়। আর গোকুল পিঠেটা দারুণ লাগে, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, হয়ে গেছে এই যে তাল দিয়ে চাল গুঁড়ি দিয়ে আটা খসানো। এখন একটু ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে পিঠেগুলো বানিয়ে নেব। এখন গরম আছে তো। দেখুন মাখানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব, ততক্ষণ আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে, হাতেও লাগছে না। প্রথমে আমি গোল করে নিলাম, নিয়ে আমি হাতের তালু দিয়ে এরকম চ্যাপ্টা করে নেব। একটা হয়ে গেছে। এইভাবে চ্যাপ্টা করে নেবো। এই যে একটা হয়ে গেছে, ওই মাপেরই আর একটা করে নেবো এভাবে। এই যে হয়ে গেছে, এই যে দেখুন একদম মাপ মতো। এখন এর উপরে পুর দিয়ে দেবো। নারকেলের পুর খানিকটা নিয়ে এর মাঝখানে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর একটা নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম, দেখছেন? এবার সাইডগুলো এইভাবে মুড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেল না? একটা হয়ে গেছে। এইভাবে আমি সব বানিয়ে নেব। একটা হয়ে গেছে, আর একটা এই যে নিয়ে নিলাম।
আপনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। প্রথমে এইভাবে চেপে চেপে দিয়ে তারপরে ডিজাইনটা করবেন। দেখুন আরেকটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? এটা আবার অন্যরকম শেপ দিয়ে দিলাম। তা বন্ধুরা কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, খুব আনন্দ করে বানাচ্ছে। কেননা এই পিঠাটা আমি এইভাবে বানাই নাই কোনোদিনও। আর তাল দিয়ে তো নয়। আর তাল দিয়ে যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, দারুণ। তারপরে পুর দিয়েছি তালের পাটালি দিয়ে, আরো ভালো লাগছে। আর এই গোকুল পিঠাটা কিন্তু এক একজন এক এক রকম বানায়। কেউ দুধে ভিজায়, কেউ আবার তেলে ছাঁকে। আমি কিন্তু আজকে ভাপে সিদ্ধ করে নেব। বলে না খাওয়া যেটা যে যেভাবে বানাবে সেটা সেই রকমই খাওয়া যাবে। দুটো একরকম করে বানালাম, আবার এই দুটো অন্যরকম বানাচ্ছি। এটা কিন্তু বিভিন্ন রকমের বানানো যায়, ডিজাইন করা যায়। আমার ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আপনাদের মতো অত ভালো পারি না, কিন্তু যেমন পারছি তেমনই করছি। কত ঝটপট বানিয়ে ফেললাম দেখুন 4টে পিঠে। হয়ে গেছে দিদি ভাই, আর একটাই আছে, এটা বানিয়ে নিলেই রেডি। কত সুন্দর করে বানিয়ে ফেলেছি এক থালা গোকুল পিঠে। ভাপানোর জন্য আমি কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে না? খুব সুন্দর করে বানিয়েছি। আর দেখুন এক একটা এক এক রকম করে বানিয়েছি। গোকুল পিঠে তো বিভিন্ন রকমের খেয়েছেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগে। একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই থালাটায় আমি ভাপে বসাবো, একটু সাদা তেল দিয়ে দেবো। গোকুল পিঠে তো আপনারা তেলে ভেজে তারপরে দুধে দিয়ে খেয়েছেন, আর আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। বন্ধুরা জল তো গরম হয়ে গেছে, জল ফুটছে। আমি এখন এই থালাটা বসিয়ে দিচ্ছি ট্যানের উপরে। এখন আমি পিঠেগুলো সাজিয়ে দেবো। আমার তো বেশ ভালো লাগছে। এবার আমি এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট আমি ভাপিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে পিঠেগুলো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখবো কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভাপানো একদম রেডি। মনে হচ্ছে পিঠেগুলো ফুলে গেছে। আর এই বৃষ্টির দিনে যদি এরকম পিঠে বানিয়ে দেয়, খেতে যা লাগবে না, দারুণ। আর এত সুন্দর বৃষ্টি হয়ে গেল আজকে দিনটা, আর বৃষ্টির দিনেই পিঠেগুলো বানাচ্ছে। আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা তো তেল দেখে ভয় পান যে তেলের জিনিস কি করে খাবো। গোকুল পিঠেটাও কিন্তু তেলে দিতে হলো না, কেননা আমি ভাপিয়ে নিলাম, রেডি হয়ে গেল। খুব সুন্দর হয়েছে না? সুন্দরভাবে ভাপিয়ে নিলাম, একদম রেডি। কতটা সুন্দর হয়েছে ভাপানো দেখুন। একটা পিঠেও কিচ্ছু হয় নাই, ছাড়ে নাই।
বন্ধুরা একটা চামচে করে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর লাগছে না? পুরটা ভিতরে দেখুন পুরোটা ছড়িয়ে আছে, আর কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর পিঠাটা জুড়েই কিন্তু পুর আছে। দুধে দেওয়ার থেকে এরকম খাওয়া কিন্তু অনেক সুস্বাদু, টেস্টি। কত সুন্দরভাবে বানিয়ে নিলাম পিঠেগুলো, আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে, খুব আনন্দ করে বানালাম। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।